মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই আপনারা একটু বন্ধ করেন। শেষ খবরাখবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এর আগেও আপনি জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখনকার পরিস্থিতি জানাবেন। সব মিলিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? জয়, আপনি যেমনটা বলছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং কিছু আরও অবনতি হয়েছে গতকাল রাতের তুলনায় এখন। এবং যেহেতু আমরা আসলে কোনো বিএনপির যে দলীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের মতামত বাদে অন্য কারো মতামতকে আসলে আমরা গ্রহণ করতে পারছি না। সে মতে তিনি আমাদেরকে এখনও তেমন কোনো তথ্য আমাদেরকে তিনি প্রদান করেননি, যার ফলে গতকাল রাতে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা ছিল তার চেয়ে বর্তমান সময়ে যেহেতু ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, কিছুটা অবনতি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। এর আগে গত রাতে সরকারের পক্ষ থেকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পরে এই রাজধানীর যে হাসপাতালে বেগম জিয়া গত এক সপ্তাহ ধরে চিকিৎসা গ্রহণ করছেন, সেই হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতালের প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশ বাহিনী এবং টহল যারা আছেন তাদেরকে আরও জোরদার করা হয়েছে। এর পাশে আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে আপনি যেমনটা বলছিলেন প্রথমে, ঠিক একই রকম গতকাল থেকে বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে চীন থেকে আসা 5 সদস্যের একটি টিম তার যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হয়েছেন। তারা এখন চিকিৎসায় নিয়োজিত আছেন। গতকাল সকাল থেকেই তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে, এমনটাই আমরা জানতে পেরেছি বিএনপির বিশ্বস্ত সূত্র মতে। এছাড়া আপনাকে যেটুকু জানাতে পারি যে গত এক সপ্তাহ ধরে যখন থেকে বেগম জিয়া এখানে প্রবেশ করেছেন, এই হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য, তখন থেকে প্রায় প্রতিদিনই তার যত দিন গিয়েছে তার শারীরিক অবস্থা ততই খারাপ হয়েছে। কিন্তু গত পরশুদিন আমরা দেখতে পেয়েছিলাম তিনি চিকিৎসা কাজে কিছুটা সাড়া দিচ্ছিলেন, কিন্তু গতকাল থেকে আবার তিনি আসলে চিকিৎসা কাজে বা তার চিকিৎসা এরকম সাড়া দিতে পারছেন না, যেটাকে রেসপন্স বলা হয়ে থাকে আর কি। তিনি এরকমটা রেসপন্স করতে পারছেন না। তবে সর্বশেষ যেটা বলা যায়, বেগম জিয়া গতকাল রাতের তুলনায় এখন তার শারীরিক অবস্থা আরও বেশ কিছু অবনতি হয়েছে। জয়ী। সোহাগ, ধন্যবাদ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না।